সিয়ামের বউ হচ্ছে আমাদের বাড়িওয়ালার মেয়ে, আর ভার্সিটি থেকেই এদের রিলেশন। আর আমাদের বাড়িওয়ালা আমাকে খুব পছন্দ করত, তাই আমার সাথে অরিনের বিয়ে দিতে চেয়েছিল, কিন্তু আমি মানা করে দেই। কারণ ভালো একজনকেই বাসা যায়, অনেকজনকে নয়। অনেকজনকে ভালোবাসাটা ভালোবাসা নয়, সেটা হচ্ছে চোখের মোহ বা টাইম পাস। আর আমি অধরাকে ভালোবাসতাম, তাই বাড়িওয়ালাকে মানা করে দিয়েছিলাম। অনেক কষ্টে বাড়িওয়ালাকে রাজি করিয়েছিলাম অরিন আর সিয়ামের বিয়ে দিতে। তাদের বিয়ের পর আমিও চলে যাই দেশে। তারপর সেদিন মা যখন বলল যে অধরার বিয়ে হয়ে গেছে, তখন খুব কষ্ট হয়েছিল, কিন্তু আকিবের কাছ থেকে জেনে পরে আবার খুশিতে নাচতে মন চাচ্ছিল। আর বাকিটা তো আপনারা জানেনই। সিয়াম মার্কেট থেকে আসার পর অরিন গিয়ে রান্না করলো, আমিও গিয়ে গোসল করে নিলাম। তারপর সবাই একসাথে লাঞ্চ করে নিলাম। বিকেলে সবাই মিলে অনেকক্ষণ আড্ডা দিলাম। পরে সন্ধ্যায় আমি, সিয়াম আর মেঘ ঘুরতে বের হলাম। রাতের আমেরিকা দেখতে খুবই চমৎকার। এর উপরে রাগ দেখিয়ে তো চলে এলাম, এখন আর ভালো লাগছে না। বাইরে ঘোরাঘুরি করে রাত 10টায় বাসায় এলাম, এসে ফ্রেশ হয়ে নিলাম। তারপর রাতের খাবার খেলাম। আঙ্কেল আন্টির সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে ঘুমাতে চলে গেলাম। ঘুমানোর আগে কল দিয়ে বাবা মায়ের সাথে কথা বললাম। পরে আকিবকে জিজ্ঞাসা করলাম, কিরে মোটু, কেমন আছিস? জি, আমি ভালো আছি ভাইয়া। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তা আজকে কি তোর ম্যাডামের কাছে পড়তে গিয়েছিলি নাকি? হ্যাঁ ভাইয়া, গিয়েছিলাম, আর সেটাও দিয়ে এসেছি। কিন্তু সেটাতে কি এমন আছে যা আমাকে দেখতে দিলে না? কালকে পড়তে গেলেই দেখতে পাবি। আচ্ছা এখন রাখি, ঘুমাবো, সকালে উঠে কল দিবনি। এখন ঘুমাবে কেন? এখন তো সকাল। ওরে গাধা, এটা আমেরিকা। বাংলাদেশে সকাল হলে এখানে রাত, আর এখানে সকাল হলে বাংলাদেশে রাত। তুই কি তোদের সমাজ বই পড়িসনি নাকি? ও আচ্ছা ভাই। তারপর ফোন রেখে দিলাম এক ঘুম। হঠাৎ ফোনের চিল্লানির আওয়াজে ঘুমটা ভেঙে গেল। দূর শালা, এখন আবার কে ফোন দিল? মাত্র ঘুমাইলাম। বিরক্তি বোধ নিয়ে ফোনের দিকে তাকিয়ে দেখি বাংলাদেশের নাম্বার, কিন্তু এটা তো বাবা মা বা আপুর নাম্বার না। এইসব ভাবিতে ভাবিতে কলটা কাটিয়া গেল। আবার কল আসায় ভাবনার জগৎ থেকে বেরিয়ে এসে কল রিসিভ করলাম। কল রিসিভ করে আমি, আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। লেখক সাহেব কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু আপনি কে? কি করতেছেন এখন? আগে বলুন তো আপনি কে? কারণ বাংলাদেশে আমার নাম্বার আমার বাবা মা ছাড়া আর কেউ জানে না, কিন্তু আপনি পেলেন কোথায়? আস্তে আস্তে সব জানতে পারবেন। আমি এখনই টুট টুট টুট। আমি কত শেষ করার আগেই কলটা কেটে দিল। আমিও আবার দিলাম আরেক ঘুম। আবার ঘুমটা ভেঙে গেল সিয়ামের ডাকাডাকির কারণে। তাই ঘুম থেকে উঠে ওকে দিলাম কিছুক্ষণ উত্তম মধ্যম দোলাই, কিন্তু মেঘকে দেখতে পেলাম না। সিয়ামকে জিজ্ঞাসা করে জানতে পারি ও নাকি ভার্সিটি গেছে, কিন্তু ও তো আমাদের সাথেই ডিগ্রি নিয়েছে। আরে তুই বুঝতে পারিসনি ও কেন গিয়েছে? কেন? দূর বেটা, এই 2 দিনেই ভুলে গেলি? ম্যাক লুচ্চামি করতে ভার্সিটিতে গিয়েছে। শালাই এখনো ভালো হয়নি, এখনো সেই লুচ্চামি করে। এই লুচ্চামি করতে গিয়ে যে মেয়ে কত মেয়ের হাতে মাইর খাইছে তা হিসাবের বাহিরে। এরই মধ্যে আগমন অরিনের। এসে আমাকে জিজ্ঞাসা করলো, ভাইয়া কার কথা বলছেন? কে মেয়েদের হাতে মার খেয়েছে? কে আবার? তোমার গুণধর স্বামী। ভাইয়া সত্যি বলছেন তো নাকি? অরিন, তুই আমার ছোট বোনের মতো। আমি তোকে মিথ্যা বলবো এটা তুই ভাবতে পারলি কি করে? বুঝতে পারছি তোরা কেউ আমাকে দেখতে পারিস না, তাই আমি ঠিক করেছি আমি এখান থেকে চলে যাব। আমার বলা শেষ করে তাকিয়ে দেখি অরিন সিয়ামকে মারা শুরু করে দেয়, আর সাথে কান্না করতে করতে বলছে, আমি তোকে এত ভালোবাসি আর তুই অন্য মেয়েদের পিছনে ঘুরিস কেন? এখন কি আমাকে আর ভালো লাগে না? আরে ফাহিম, এগুলো মজা করে বলেছে, আমি এমন কিছুই করি নাই। তাদের এই রোমান্টিক ঘটনা দেখে বললাম, এই তোরা এভাবেই থাক, বলেই আমি কিছু ছবি তুলে নিলাম। এইসবের মানে কি ভাইয়া? আসলে আরেকবার পরীক্ষা করে দেখে নিলাম যে তোমাদের দুইজনের ভালোবাসা একই রকম আছে কিনা। তাই বলে তুই এটা করবি? তারা দেখাচ্ছে মজা বলেই সিয়াম উঠলো আমাকে তাড়া করার জন্য, কিন্তু আমাকে আর কে পায়? এক দৌড় দিয়ে বেরিয়ে আসলাম। তারপর বেরিয়ে পড়লাম এক বিপদে। দৌড়েতে চলে এলাম কিন্তু গাড়ির চাবি তো আনিনি, তাই আবার ফিরে গিয়ে চাবি নিয়ে এলাম। তারপর গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিলাম। পরে কিছুক্ষণ ঘোরার উদ্দেশ্যে বাসা থেকে বের হলাম। কিছু দূর যাওয়ার পর দেখি রাকিবা দাঁড়িয়ে আছে, তাই তাকে দেখে গাড়ি দাঁড় করালাম। রাকিবা হচ্ছে আমার ফ্রেন্ডের বোন। ফ্রেন্ডের সাথে পরে পরিচয় করিয়ে দিবনি। তারপর গাড়ি থেকে রাকিবার কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, হেই রাকিবা, কেমন আছো? আরে তুমি এখানে? আমি ভালো আছি। তা ফিরলে কবে? এই তো গতকাল রাতে। তা এখানে কি করো?
এই তো একটু বের হচ্ছিলাম, এখন বাসা যাব। তা এত তাড়াতাড়ি ফিরে আসলে যে? এখানে একটা কাজ পড়েছে তাই চলে এসেছি। তা এখানেই থাকার চিন্তা করেছো নাকি? না, এখানে থাকার কোনো প্ল্যান নাই। 6 মাসের একটা কাজ আছে, সেটা শেষ হলেই চলে যাব। তা বিয়ে করবে না নাকি সারা জীবন সিঙ্গেলই থাকবা? করবো তো। করবো বলতে বিয়ে তো করেই ফেলেছি আরো 5 বছর আগে। মানে? আপনারা বুঝতে পারেন নাই, সেটা আমি না বলে বুঝবেন কি করে? তাহলে চলুন বলি। আসলে এখানে আসার আগেই আমার আর অধরার বিয়ে দিয়ে দিয়েছিল আমাদের পরিবার, কিন্তু সেটা আমি আর অধরা জানতাম না। যেদিন বাসায় যাই সেদিনই জানতে পারি বাবার থেকে যে আমার আর অধরার আগে বিয়ে হয়ে গেছে। শুধু আমার সেটেল হওয়ার জন্য আগে আমাদের জানাই নাই। এখন আমার পড়ালেখা শেষ প্লাস জবও করি, তাই বলে দিয়েছে। আর মা চেয়েছিল আমি এখানে ব্যাক করার আগে অনুষ্ঠান করে অধরাকে বাড়িতে আনি। মা মনে করেছিল যে আমি বিয়ের বিষয়ে জানি না, তাই মা বলেছিল যে আকিবের টিচারকে বিয়ে করতে হবে। আশা করি সবাই বুঝতে পারছেন, সাথে রাকিবাও বুঝে গেছে। ও, তাহলে তো একটা ট্রিট পেতেই পারি। তা তো দিবই, কিন্তু আজকে না, কালকে। আর চলো এখন তোমাকে তোমার বাসায় নামিয়ে দিয়ে আসি। তারপর রাকিবাকে তার বাসায় নামিয়ে দিয়ে এলাম। পরে সারাদিন ঘোরাঘুরি করে রাতে রেস্টুরেন্টে খেয়ে বাসায় আসলাম। তারপর দিলাম এক ঘুম। সকালে ফোনের আওয়াজে ঘুমটা ভেঙে গেল। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি মা কল দিয়েছে, তাই কলটা রিসিভ করলাম। কি রে, সেখানে গিয়ে কি ভুলে গেলি নাকি? তোমাদের ভুলবো কি করে বলো তো? না, মনে হলো তো তাই বললাম। আর তা কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। বাবা আর আকিব কেমন আছে? তারাও ভালো আছে, কিন্তু তুই যে এভাবে চলে যাবি বুঝতে পারিনি। এখানে এলি কিন্তু 1 সপ্তাহ থাকলি না। মা বোঝার চেষ্টা করো, আমি একজন বিজ্ঞানী।